৩৫,০০০ দর্শক একেবারে স্তব্ধ। বাংলাদেশ দল প্রথমবারের মতো লঙ্কার মাটিতে সিরিজ জিতে নিল। বাংলাদেশ দল এর আগে কখনোই যা করতে পারেনি সেটাই কিন্তু করে দেখালো। এই আর প্রেমাদাসা স্টেডিয়ামে লিটনের দল প্রথমবারের মতো টি-20 সিরিজ জিতে নিল। আর প্রেমাদাসা যেই স্টেডিয়াম বাংলাদেশকে দুহাত ভরে দিয়েছে, আজকেও তার ব্যতিক্রম নয়। নিধাস ট্রফির ওই মাহমুদুল্লাহ রিয়াদের বীরত্ব ছাপিয়ে আজকের এই জয়টাকে কি বলবেন? বাংলাদেশ দল আজকের ম্যাচে জয়লাভ করে শ্রীলঙ্কার মাটিতে রেকর্ড গড়ল। প্রথমবারের মতো বাংলাদেশ দল জয়লাভ করলো, সেটি নিশ্চিতভাবে এই বাংলাদেশের দর্শকরা লম্বা সময় মনে রাখতে চাইবেন। তবে এই শ্রীলঙ্কার দর্শকরা কিন্তু সেটি কোনোভাবেই হয়তোবা মেনে নিতে পারছেন না। বাংলাদেশ দল হয়তোবা বাংলাদেশ দর্শক বাংলাদেশের নাম শুনেই তারা যেন Sri-Lanka lost the match, but anyways we are proud of our boys. We are proud of our boys, Macha. Okay. Listen. So we lost the series, right? But still, like you guys, do you guys have any trophies? No, I don't think so. No, right? Yes. Bangladesh have won a trophy, right? What trophy? Yeah, T20 trophy. What trophy? This series? Only this innings. Okay. Right? And any other ICC trophies? Okay, come again. Like any other ICC trophy, not even like Asian Cup, right? Yeah. Like come for a Asian Cup and then let's see. Maybe the next Asia Cup. Maybe. We already won it. Yeah. Right? We already won it. Like you guys for maybe. Okay. দর্শক শ্রীলঙ্কান দর্শকরা এখনো পর্যন্ত কিন্তু ওই কথার লড়াইটা চালিয়ে যাচ্ছিলেন যে বাংলাদেশের হয়তোবা কোনো ট্রফি নেই, তবে সেটি হয়তোবা লিটনের দল সামনের দিনগুলোতে করতে চাইবে। বাংলাদেশ দল হয়তোবা নতুন একটা দল নিয়ে যেই শুরুটা করেছে পঞ্চপাণ্ডবের পর, সেই দল নিয়ে লম্বা সময় ধরে এই ভালো খেলার যে ধারাবাহিকতা সেটি ধরে রাখবে এবং বাংলাদেশ হয়তোবা সামনের দিনগুলোতে কোনো আন্তর্জাতিক ট্রফি কিংবা ওই যে বৈশ্বিক কোনো ট্রফি সেটি হয়তোবা বাংলাদেশ দল জিততে চাইবে। বাংলাদেশ হয়তোবা ভালো ক্রিকেটের যে ধারাবাহিকতাটা সেটি ধরে রাখতে চাইবে। তবে আজকের দিনে আর প্রেমাদাসায় বাংলাদেশ রেকর্ড গড়ল, যেটি বারবার বলছি। বাংলাদেশ ওই শেখ মেহেদির অবিশ্বাস্য বোলিংয়ে সেই ভিতটা পেয়েছিল এবং লিটন কুমার দাস ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, এবং তানজিদ তামিমের কথা বলতে হয়। তানজিদ তামিম অবিশ্বাস্য একটা ইনিংস খেলেছেন, যে ইনিংসের উপর ভিত্তি করেই বাংলাদেশ ওই লক্ষ্যমাত্রাটা তারা করতে সক্ষম হয়েছে। তানজিদ তামিম অপরাজিত ছিলেন, যেই সেলিব্রেশনটা তিনি করেছেন সেই সেলিব্রেশন হয়তোবা দেশের মাটিতে ওই হাজারো টাইগার ভক্তরাও করেছেন। বাংলাদেশ এই আর প্রেমাদাসায় শ্রীলঙ্কাকে যেন বারংবার হারাতেই চলেছে। বাংলাদেশ দল হয়তোবা বারংবার হারিয়েই যাবে, কারণ এর আগের টি-20গুলোতে কিন্তু বাংলাদেশের উইনিং রেটটা বেশি। 5 ম্যাচে 3টা জয় ছিল, আজকের দিনে সেটি আরও একটা বেড়ে গেল এবং সিরিজটাও বাংলাদেশ দল জিতে নিল। সেই সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়েই হয়তোবা আগামীকাল বাংলাদেশ দল দেশে ফিরবে। বাংলাদেশ হয়তোবা সেই সুখস্মৃতি নিয়েই বাংলাদেশ দল আরও একবার শ্রীলঙ্কার মাটিতে আসতে চাইবে। এই আর প্রেমাদাসা স্টেডিয়ামটাকে বাংলাদেশ লম্বা সময় ধরে মনে রাখতে চাইবে। বাংলাদেশ হয়তোবা সামনের দিনগুলোতে লিটনের নেতৃত্বে টি-20তে দারুণ একটা দল হয়ে উঠবে, এমনটাই আমরা প্রত্যাশা করতে পারি। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়াম থেকে আশিক সারওয়ার, নিউজ 24 শ্রীলঙ্কা।